গাইস, এরা দুজন যখন ঘাড়ে হাত দিয়ে গল্পট করে করে যাচ্ছিল তখন থেকে ওই মহিলাটি তার মেয়েকে বলছিল, দেখ তারা কত নোংরা করে রেখেছে পরিবেশকে, আজকাল মানুষের কি হয়েছে, আরে আজকাল মনে হয় পার্কের মধ্যেও ঘোরা যাবে না। তখন এই কথাটা এরা শুনে ফেলে আর এই মহিলাটিকে বলে, হ্যালো কাকিমা, আপনি কি উল্টোপাল্টা বকছেন? তখন এই মহিলাটি বলল, হ্যাঁ আমি কি ভুল বলেছি বলো? এইরকম করে নির্লজ্জের মতো ঘাড়ে হাত দিয়ে চলাফেরা করবে? তাহলে তো এভাবেই বলবো, আরে লজ্জা করে না তোমাদের? দিনরাত দেখা নেই, কিছু নেই, পার্কের মধ্যে এভাবে ঘুরছো, এখানে ছোট বাচ্চাও আসে, বড় বয়স্ক লোকও আসে, কি শিখাবে তোমরা তাদের? তখন এই ছেলেটি বলল, কাকিমা অনেক হয়েছে, আর বলতে হবে না, বলতে গেলে আমিও বলতে পারি, কিন্তু আমি আপনার থেকে ছোট তাই কিছু বলছি না। তখন এই মেয়েটি বলল, ও হ্যালো, কেমন করে কথা বলছো আমার মায়ের সঙ্গে? সে তো একদম ঠিক বলছে, আরে কি চলছে এখানে? এটা পাবলিক প্লেস, এখানে এইসব চলে না, আর এইসব করতে হলে প্রাইভেট প্লেসে যাও। আর এই মেয়েটি বলল, এক মিনিট দাঁড়াও, তোমরা হয়তো জানো না কার ব্যাপারে কি বলে যাচ্ছ। তখন সে বলল, হ্যাঁ আমার ভালো করে জানা আছে আমরা কার ব্যাপারে কি বলছি, আর হ্যাঁ শিখাও কিছু তাকে। আরে তুমি তো মেয়ে, নিজের মান সম্মান আছে কি না? তখন এই ছেলেটি বলল, আরে কি বলছো তুমিও তো মেয়ে, আর একটি মেয়ে হয়ে অন্য মেয়েকে এভাবে বলছো, তোমার লজ্জা থাকা দরকার। আরে বলার তো আমিও একটি কথা বলতে পারি যে আপনার মেয়ে পার্কের মধ্যে এত ছোট জামা পরে ঘুরছে, মানুষ তো তাকে খারাপ নজর দিয়েও দেখতে পারে। তখন এই মহিলাটির মেয়ে বলল, ও হ্যালো, আমি খালি ছোট জামায় পড়েছি, আমি কোনো ছেলের সঙ্গে তোমাদের মতো ঘাড়ে হাত ধরে ঘুরছি না। তখন তার মাও বলল, তা না তা কি? আরে আমার মেয়ে একদম ঠিক বলছে, তোমার লজ্জা লাগা দরকার, এত ছোট ছোট জামা আর উপর থেকে একটি ছেলের সঙ্গে ঘুরছো, লজ্জা আছে কি না? তখন এই ছেলেটি বলল, প্লিজ কাকিমা আপনি চুপ থাকুন, আপনি যেমনটা ভাবছেন তেমনটা একদম নয়। আরে আমরা তো খালি পার্কের মধ্যে ঘুরতে এসেছিলাম, আর আমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক নয়, আরে আমাদের সম্পর্ক তো ভাই বোনের সম্পর্ক। আর হ্যাঁ, ছেলে মেয়ে পার্কের মধ্যে ঘোরাফেরা তো এর মানে এটা নয় যে তারা দুজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তারা দুজন ভাই বোনও হতে পারে। আর আপনি লজ্জার ব্যাপারে কথা বলছিলেন, হেনা কাকিমা দেখুন, উত্তর দেওয়ার আমিও দিতে পারতাম, কিন্তু আপনার থেকে ছোট তাই আপনাকে সম্মান করছিলাম, কিন্তু এখন আমি বলেই ফেললাম, কারণ আপনি যেভাবে বলে যাচ্ছেন এখানে উত্তর না দিলে আপনি আরো খারাপ ভাবতে পারেন। তখন এই মহিলাটি নিজে থেকেই একটু খারাপ পাই আর সরি বলে আর বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর বাকি ছেলে মেয়ের মতো পার্কের মধ্যে ঘুরছিলে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিও। তখন এই মেয়েটি বলল, দেখুন কাকিমা, আপনার হাত জোট করার কোনো প্রয়োজন নেই, একটা কথা বলি, ভুলটা আপনার নয়, আপনার ভাবনার ভুল, কারণ আজকালকের পরিবেশ ভাবনাকেই এভাবে বানিয়ে দিয়েছে। তার মনে হয় যেখানে ছেলে মেয়ে বসে আছে তাহলে খালি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আরে তারা তো ভাই বোনও হতে পারে। আরে বলার থাকলে তো আমরাও বলতে পারতাম, আপনার মেয়ে তো আমার থেকেও ছোট জামা পড়েছে, কিন্তু আমরা বলিনি, আমরা যা কিছু বলেছি ভেবে চিনতে বলেছি, কারণ আপনি আমার থেকে বয়সে বড়। আর হ্যাঁ, আপনাকে আমি হাত জোট করে বলছি, যদি আগে এরপরও এমন কিছু হয় তাহলে সামনের লোকের কথাটা আগে ভালো করে শুনবেন, তারপর কথা বলবেন। এরপর তারা তাদের কথায় চুপ হয়ে যায় আর সরি বলে কথা না বাড়িয়ে চলে যায়। তো গাইস, এই থেকে আমরা শিখতে পারলাম কাউকে না জেনে শুনে উল্টোপাল্টা বলতে হয় না। যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে দক্ষিণা হিসেবে একটা লাইক করে দিবেন প্লিজ।